বাবু হওয়ার আগে আমি এতগুলো কাঁথা বানিয়েছি, কোল বালিশ, মাথার বালিশ, এত কিছু বানিয়েছি। এগুলো করতে কি আমার একটুও ভয় করেনি? পেটে বাবু নিয়ে এসব করেন কিভাবে, আর মাথার মধ্যে এত চিন্তা আসে কিভাবে এত আগে? একবারও কি জানার চেষ্টা করলেন না এই কাঁথাগুলো আমি নিজের হাতে তৈরি করেছি কিনা? কিছু না জেনে একটা মানুষকে মন্তব্যের লিস্টে ফেলে দেন, যেটা দেখলে মেয়েটা কষ্ট পাবে কিনা সেটাও ভাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুরুজন বা সবাই বলে যে বাবু হওয়ার আগে কাঁথা সেলাই করতে হয় না, আগে বাবু হোক তারপরে কাঁথা সেলাই করা সবকিছুই হবে। এত কিছু আগে করা একেবারেই ভালো না। আসলেই তাই, এত আগে থেকে আমরাও তেমন কোনো কিছুই করি না, বা আমার আম্মু আমার শাশুড়ি এগুলো কিছু করতে দেয় না। আমার শাশুড়ি তো নিজেই কাঁথা সেলাই করতে পারে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত একটা কাঁথাও সেলাই করেনি। এই যে সুন্দর বিছানা, দুইটা কোল বালিশ, সাথে মাথার বালিশ দেখছেন, এগুলো একটা পেজ থেকে আমি নিয়েছিলাম, যাতে করে যাদের বাসায় কেউ নকশি কাঁথার কাজ জানে না অথবা নকশি কাঁথা সেলাই করতে পারে না, তবে সবারই ইচ্ছা থাকে বাবুকে কাঁথাতে ঘুম পাড়ানোর। এই যে ওয়েলকাম বেবি ফ্রম পলাশবর্ণ, এই কাঁথাটা যে কি সুন্দর, হাতের কাজগুলো খুবই ফিনিশিং ভালো। শুধু এই কাঁথা না, আরো অনেকগুলো আছে যেগুলো এক এক করে আপনাদের সবগুলো কালার দেখিয়ে দিব। যারা কিনা কাঁথা সেলাই করতে পারে না নিজেরা, তারা কিন্তু এই পেজ থেকে অর্ডার করতে পারবে। একটা ছোট্ট রিলস দেওয়াতে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন কাঁথাগুলো কোন পেজ থেকে নিয়েছি। আসল কথা কি আপুরা জানেন, আমার বাবু পেটে আসার পরে আমি তেমন কোনো কিছুই করিনি। বিভিন্ন রকম কাঁথা বা বাবুর এক্সেসরিজ যেগুলো এসেছে সবগুলো বিভিন্ন পেজের, আর এগুলো মূলত দেখানো হয় যাতে করে আপনাদের বিশেষ করে সুবিধা হয়। আর এই সবগুলো কাঁথা বালিশ এসেছে মহুয়াস ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। তাদের কাছে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের আপনি কাঁথা পাবেন, যেগুলো আপনার বাবুর জন্য অনেক ভালো হবে। একদম বেক্সি নরম কাপড়ের ওপরে কি সুন্দর মতো ডিজাইন করা হয়েছে। এখন তো বেশিরভাগ মানুষই সকল ধরনের প্রোডাক্টের উপরে বিজনেস করছে, যার যে প্রতিভা সেটাই দেখাচ্ছে, আর সেই জিনিসগুলো তুলে ধরা বা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য তারা আমাদেরকে সিলেক্ট করে। দেখা যায় যে আমরা একটা প্রোডাক্ট যদি আপনাকে দেখাই, তাহলে আরো 10টা মানুষ দেখে তার পেজটা ভিজিট করে আসে, আর ঘরে বসে সেখান থেকে অর্ডার করতে পারে খুব সহজে। এখন এটা নিয়ে যদি আপনারা এটা মনে করেন যে আমি নিজে নিজে এগুলো দেখাচ্ছি, তাহলে হয়তো বা আপনাদের ধারণা ভুল হবে। যখন প্রথম কারো বাবু হয়, সবাই অনেক বেশি এক্সাইটেড থাকলে অনেক বেশি ভয়েও থাকে। আমিও তো কোনো ফ্যামিলির মেয়ে, তাই না? আমারও তো নিষেধ বাধা সবকিছুই থাকে। তারপরে যেহেতু এটা আমার একটা প্রফেশন, এটা একটা কাজ, তাই আমি আমার কাজকে এই মুহূর্তেও চালিয়ে যাচ্ছি। কাঁথাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব, আপনারা পছন্দ মতো বাবুর জন্য কাঁথা অর্ডার করতে পারবেন। এই ফুল সেটটা তো আমার খুব পছন্দ হয়েছে, আর আমি বাবুর জন্য এক্সট্রা করে আমার বালিশ কাঁথা বানাইতে হবে না। সময় যখন কাছে চলে আসবে তখন খুব সুন্দর মতো এই কাঁথাগুলো ওয়াশ করে রোদে শুকিয়ে তারপর নিয়ে যাব। সবগুলো কালারই ছিল খুবই বেশি সুন্দর, আর ডিজাইন গুলোও খুব সুন্দর। সব থেকে কিউট হচ্ছে ব্ল্যাক কালার কাঁথাটা, যেখানে বাবুর পায়ের ছাপ ছিল, খুবই কিউট। আপনারাও দেরি না করে অর্ডার করতে পারবেন যাদের নিউবর্ন বেবি হচ্ছে বা বেবি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর কাউকে কষ্ট দিয়ে কথা বলার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।